গিয়েই দেখতে পাবো হয়তো গ্যারেজটা খোলা আছে কি নেই, থাকলে তো খুব সুবিধা হবে। রিয়াকশান বৌদি রিয়াকশান দিচ্ছে ভাই, স্যাঁত স্যাঁত করে বেরিয়ে যাচ্ছে। হালকা একটু পিক আপ মরা দিলে পরে ভাই বাহুতি বেগে ছুটছে। চলে লড়কি হে ভাই, লড়কি বড়ি অনজানি হে। মাদ্রাসা থেকে ভাই তুলে নিয়ে যাচ্ছে ভাই। নিমেষে আজকে ওভারটেক মেরে দেবো এমটি। 4টে বিয়ারিং তো ইমার্জেন্সি চেঞ্জ করতে হবে। গিয়ার শিফটিং একটু অসুবিধা হচ্ছে, মানে গিয়ার জড়িয়ে যাচ্ছে ব্যাপক। গাড়িতে মডিফাই হবে যেন ওয়েস্ট বেঙ্গল ভাই একটাই থাকে। আল্লাহ, ব্যাপক কষ্ট হচ্ছে ভাই, ব্যাপক কষ্ট। আর দেখতে পাচ্ছি কতটা ভাই দেখতে সুন্দর লাগছে ভাই। ও ভাই দেখে মনে হচ্ছে চুমু দিয়ে দিই। চলো ভাই দেখো আপনি क्या कर। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো? ওয়েলকাম টু সাবিত09 ব্লগস। চলে এলাম ভাই নিউ একটা মোটা ব্লগ সেটআপের সাথে তোমাদের সামনে। তো দুপুরবেলা এখন বার হয়েছি, এই সময় ছাড়া ফাঁকও নেই, কারণ রোজা চলছে এখন। ওই জন্য আজকে তোমার 6টা-7টা রোজা চলছে, তো দুপুরবেলায় বার হতে হয়েছে। কারণ বুঝতে পারছো তো রোজার সময় সকালবেলা একটু কাজ থাকে, আর বিকেলবেলার টাইমে তো বার হওয়াই যাবে না, আর এই ইফতার ধরতে পারবো না বাড়ি এসে। ওই জন্য দুপুরবেলায় বার হয়েছি। আর এখন পুরো রাস্তাটা পুরোপুরি ফাঁকা ফাঁকাই আছে, মোটামুটি জ্যাম আছে দু এক জায়গায়, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য। এখন আমি আছি কড়াপাড়া কবরস্থান, ব্যাপক বড় কবরস্থান গাইস, দুই সাইডে। এই পিছনের চাকায় হাওয়া একটু কম আছে, গাড়ি যেন হালকা টালটাল মতো মারছে, এই জন্য সেরকম একটা ফিলিংস নিচ্ছি আমি, হালকা টালটাল মতো মারছে, কিন্তু গাড়ি ভাই খুব স্মুথনেস চলছে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে গ্যারেজে, বলছে যে একবার গাড়িটাকে দেখিয়ে নিয়ে আসছে ইঞ্জিন করানোর পরে। এখনও গাড়িটা একবারও গ্যারেজে নিয়ে যায়নি। আমি মনে করলাম চলো ও গ্যারেজে আছে কি বলতে পারছি না, আমি ফোন করে নিই। আমি পরশুদিন ফোন করেছিলাম আর বলেছিল যে আজকে যেতে এরকম টাইমে, তো আজকে আমি আর ফোন করিনি, ওই সিধা বেরিয়ে পড়েছি বলতে গেলে। তো গিয়েই দেখতে পাবো হয়তো গ্যারেজটা খোলা আছে কি নেই, থাকলে তো খুব সুবিধা হবে, না থাকলে তো ভাই কিছু করার নেই। একটা কিউট রিয়াকশান ভাই। আর দেখেছো ডান সাইডে ইন্ডিকেটার দিয়ে রেখে দিয়েছে, কোন দিকে যাবে নিজেই বুঝতে পারছি না। ও টার্নিংয়ে ডান সাইডে ইন্ডিকেটার। আর মালতীপুর স্টেশন ভাই বাস সাইড দিয়ে যেতে হবে, আর এটা ট্রেনের ওভারব্রিজ বলতে পারো। তো পার করলাম, টুকটুক করে যাচ্ছি ভাই। জীবনে কাজ 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 করে পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর এখন তো রোজার সময় গাইজ, কাজ বাজ একটু কম আছে, তাও কি করব, তোমাদের সাথে সময় দিতে পারছি না। রিয়াকশান চেক করছো ভাই, রিয়াকশান বৌদি রিয়াকশান দিচ্ছে ভাই। ভাই পিক আপ নিচ্ছে যা, স্যাঁত স্যাঁত করে বেরিয়ে যাচ্ছে। হালকা একটু পিক আপ মরা দিলে পরে ভাই বাহুতি বেগে ছুটছে। গাড়ির যে সেন্সারটা কাজ করানোর পর থেকেই যেন গাড়ির পিক আপ একটা আলাদা রকম নিচ্ছে। একটা প্রবলেম আছে গাড়িতে, সেটা হচ্ছে মোটরের প্রবলেম, যে ফিউল মোটর আর কি, তেলের মোটর। তো তেলের মোটর একটু প্রবলেম দেখা দিচ্ছে, কারণ মাঝে সাঝে দু এক সময় হাওয়া ফলস টানাটানি করছে, মানে পিক আপ ফলস টানাটানি করছে। বেশি না, খুব কমই দিচ্ছে ফলস, মানে মনে করো 3 লিটারের ওপরে তেল থাকে মোটামুটি গাড়ি স্মুথনেস চলছে, আর 3 লিটারের নিচে মনে করো তেল চলে আসে মোটামুটি ফলস টানছে। তো মোটরটা দেখি মল্লিক বাজার থেকে আনতে পারি কিনা, ওখানে গেলে সুবিধা হবে। না হলে আমাদের পুরোফুল যদি বাজাজে এখন গিয়ে অর্ডার দিই, তো পুরোফুল সেট আপ নিতে হবে। আর সেট আপ নিতে গেলে প্রায় 7,000 টাকার কেস গাইস। আর সামনে এমপি দিয়ে যাচ্ছে, পিছনে লড়কি হে ভাই, লড়কি বড়ি অনজানি হে। হিজাব করে কি মাদ্রাসা থেকে ভাই তুলে নিয়ে যাচ্ছে ভাই। নিমেষে আজকে ওভারটেক মেরে দেবো এমটি। গ্যারেজে এসে গিয়েছি, আমি দোস্ত মোটামুটি গাড়িটা নিয়ে এখন চেক আপ করবে হালকা করে রোডের ওপরে গিয়ে, আর পিছনে আমিও যাবো আর কি। দোস্ত মোটামুটি গাড়িটা চেক আপ করেছে, এসব আর কি প্রবলেমগুলো বলেছি আমি, মোটামুটি সব প্রবলেম আর কি বুঝতে পেরেছে কম বেশি। ইঞ্জিনের যে 4টে বিয়ারিং চেঞ্জ করতে হবে, সেই 4টে বিয়ারিং তো ইমার্জেন্সি চেঞ্জ করতে হবে। তার থেকে মনে করো 3টে বিয়ারিং আমি পেয়েছি, আর একটা বিয়ারিং পাইনি। ওটা দেখি আফটার মার্কেট খুঁজে দেখবো, পারলে খুব ভালো, না পারলে ওই 3টে বিয়ারিং আপাতত সেট আপ করে নেবো। গিয়ার শিফটিং একটু অসুবিধা হচ্ছে, মানে গিয়ার জড়িয়ে যাচ্ছে ব্যাপক, গিয়ার বক্সেরই বিয়ারিং চেঞ্জ করতে হবে। আর একটা বিয়ারিং পাইনি, ওটা দেখি আফটার মার্কেট খুঁজে দেখবো, পারলে খুব ভালো, না পারলে ওই 3টে বিয়ারিং আপাতত সেট আপ করে নেবো। গিয়ার শিফটিং একটু অসুবিধা হচ্ছে, মানে গিয়ার জড়িয়ে যাচ্ছে ব্যাপক,
তো তার সাথে সাথে মোটামুটি গিয়ারটাও কি প্রবলেম হচ্ছে একটু দেখে দেবে। ইঞ্জিনটা অতিরিক্ত হিট হচ্ছে, ব্যাপক হিট হচ্ছে, ইঞ্জিনের কাজ এটাই আছে। আর মোবাইল টোবাইলগুলো চেঞ্জ করে নেবো। আবার চাকার মতো পকেটে রবার টবারগুলো লাগাতে হবে, সেগুলো সব আনা আছে। একটু চাকা টাকাগুলো রং চং করিয়ে নেবো, তো হবে না মনে হয়, কারণ বাজেট একটু বেশি হয়ে যাচ্ছে। টাকা ছিল ভাই, টাকা সব খরচ করে ফেলেছি। মোটামুটি 5-6 হাজার টাকা মতো পড়ে আছে, সেই টাকা দিয়ে আপাতত কাজ করাতে হবে। গাড়িতে এই অবধি কাজ করাতে গিয়ে রাফ হিসেব ধরা 28,000-এর বেশি, মানে 28,000 একটা রাফ হিসেব ধরা, তার চেয়ে বেশি চলে গিয়েছে টাকা। তো ভাই গাড়ি কিনে অবধি ভাই মার্কো আমার কাছে এসে অবধি ভাই প্রচুর খরচা করে দিয়েছে, প্রচুর খরচা। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো গাইজ, যে কেমন খরচা করাচ্ছে, তাও তোমাদের জন্য ভাই খরচা করে যাচ্ছে গাড়ির পিছনে। আর গাড়িটাকে চাবুক করার চেষ্টা করছি, আরও নিউ নিউ গাড়িতে মডিফাই হবে, যেন ওয়েস্ট বেঙ্গলে ভাই একটাই থাকে এরকম গাড়ি, মানে RS 200 যেন ওয়েস্ট বেঙ্গলে একটাই থাকে, এরকম গাড়ি তৈরি করতে চাই আমি। তো সেরকম মডিফিকেশান করতে হবে, ধীরে ধীরেই করবো গাইজ। জায়গাটা ওই সাইডে ভিউটা দেখো গাইজ, জাস্ট ও ভাই সাহ। রোজাই থেকে কি বলবো, সেই লাগছে ঘুরতে। রোজাই থেকে যে এই টাইমটা বাড়িতে বসে থাকতাম বা শুয়ে থাকতাম, বাইক নিয়ে চলছি টুকটুক করে। রোজাই থেকে কষ্ট হচ্ছে, গলা টলা সব শুকিয়ে গিয়েছে, ফুল শুকিয়ে গিয়েছে। শুধু তোমাদের জন্য এখন জাস্ট কথাটা বলতে হচ্ছে আর কি। আমার রোজায় আছি, আর জোহরের নামাজও পড়া হলো না, আসরের নামাজও পড়া হবে না ভাই। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো ভাই, কমেন্ট করো। তোমরা যত কমেন্ট করবে আমারও ভিডিও করতে তত আগ্রহ বাড়বে। আর আমার সাথে যে ডিউক 200 আসতো একটা ফ্রেন্ড, আমার জিগরি দোস্ত বলতে পারো, আইফোন কিনেছে। আইফোনের জন্য আর কি মাইক্রোফোন দরকার, মাইক্রোফোনটা খুঁজে পাচ্ছি না, সেই জন্যই একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ভিডিওতে বার হতে পারছে না। দুজনাকে খুব শীঘ্রই দেখতে পাবে, RS 200 আর ডিউক 200। এই যেন টানতেও যেন গা লাগছে না, এরকম ষোলো যাচ্ছি, মোটামুটি 35-40, খুব সুন্দর লাগছে। কারণ বেশি টানা হেসে যেন আজকে ভালো লাগছে না রোজাই থেকে। আর রোজাই থেকে তো এনার্জি পুরোপুরি শেষ বলতে গেলে, গলা তো শুকিয়ে গেছে, দেহে পানি বলতে কিছুই নেই। বাড়িতে ভাই কিং তো পড়ে আছে, কিংয়ের তো ভিডিও আসে না। কিংয়ে ভাই খুব শীঘ্রই আর কি ভিডিও আসবে, তাকেও ভাই গ্যারেজে দিতে হবে, কারণ ওর একটা লাইটও কেটে গিয়েছে আর পিক আপে একটু প্রবলেম দিচ্ছে। কিংয়ের কার্বোরেটারটা ভালোভাবে ওয়াশ করতে হবে, ওর চাকার বিয়ারিংগুলো বাদ দিতে হবে, খুঁটিনাটি মানে কিংয়ে অনেক কাজ আছে, তো সেগুলোও করাবো। আর এই গাড়িটা মানে মার্কো পুরো ফুল কমপ্লিট, মানে রং চং মোটামুটি যে একটু আর্ধেক করবো মনে করছি, সেই রং চংগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে কিংটাকে মোটামুটি মনে করছি ওটাকে পুরো ফার্স্ট ক্লাস করে রেখে দেবো, A ক্লাস করে রেখে দেবো বাইরের দিকে টুকটাক চালানোর জন্য। কিংয়ে একটু রং চংটা করবো, যে রং আছে সেই রঙই থাকবে কিংয়ে, তার উপর দিয়ে মনে করো আবার একটু এক্সট্রা কোট করবে রঙের। সব কিছুই তোমাদের উপর নির্ভর করছে গাইস, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে আমারও ভিডিও করতে আগ্রহ হব ভাই। ও 200 টাকা চেপে দিই, শুনতে পাচ্ছে না, ও গালাগাল দিচ্ছে, কাঁচা কাঁচা কিস্তি দিচ্ছে, মুখ দিয়ে আর বলা যাবে না এমন একটা কাঁচা কিস্তি দিয়েছে। ছোট তো ভাই ও সব বাদে, সামনে মেন রোড এসে গিয়েছে। আর শরীর যেন ভাই আমার আর চলছে না, এমন একটা অবস্থা। আর আমরা আছি এখন কচুয়া মোড়। ও ভাই আমার এনার্জি শেষ ভাই, গাড়ি চালাচ্ছি কী করে আমি বুঝতেই পারছি না ভাই। কেউ আগে সাথে করে নিয়ে আসলে ভাই ভালো হতো, আর সঙ্গে একা এসেছি তো ভাই ব্যাপক যেন কষ্ট হচ্ছে। আচ্ছা রোজাই থেকে যা রোদ পড়ছে, কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, কালকে ভোরের টাইমে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে 6টা-7টা রোজা চলছে, তো সবাই দোয়া করো সব কটা রোজা করার তৌফিক দান করুক। আর যে কটা আছে, এমনিতে একটা রোজা মিস হয়ে গিয়েছে, দ্বিতীয় রোজাটা করা হয়নি, ইচ্ছা করে আর কি করিনি দ্বিতীয় রোজাটা। বাদ বাকি যে কটা রোজা হয় নসিবে যেন থাকে আমার করতে পারি। আল্লাহ আল্লাহ, ব্যাপক কষ্ট হচ্ছে ভাই, ব্যাপক কষ্ট হচ্ছে। 1 minute later. গাইস মাথা ঘুরছিল, তার জন্য একটু বিশ্রাম নিয়ে নিলাম, কারণ রোদে চলে ভাই কী বলবো, গলা টলা সব শুকিয়ে গিয়েছে। আর মাথাটা একটু ঘুরছিল বলে একটু দাঁড়িয়ে বিশ্রাম করে নিলাম। আল্লাহ রহম করো, খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আমি আর কি করছি না তোমাদের সাথে, ব্যাপক কষ্ট হচ্ছে, ব্যাপক ব্যাপক ব্যাপক। আমার ফিস্ট ভাই মার্কো দেখতে পাচ্ছ কতটা ভাই দেখতে সুন্দর লাগছে ভাই, ও ভাই দেখে মনে হচ্ছে চুমু দিয়ে দিই।
সূর্য রশ্মি পড়ছে আর ভাই এখান থেকে যেন জ্বলছে ভাই, জ্বলছে। এই সাইড থেকে একবার ওয়াক রাউন্ড ভিডিওটা দেখে নাও কেমন লাগছে আমার মার্কো ভাই। আর পিছন থেকে তো দেখতে পুরো সেক্সি লাগছে। হুইলি মার্ক ট্রাই করছিলাম, তো চাকা ঘুরছে, চাকা পুরো ফুল হাওয়া দিয়েছি, তো চাকা একটু উঁচু করতে পারলাম না গাইস, কপাল খারাপ। তো কেমন লাগছে অবশ্যই গাড়িটা দেখে একটা কমেন্ট করে দিও ভাই। পুরো মরে যায় অবস্থা, তাও রোজা আর কি ভাঙা যাবে না এমন একটা অবস্থা। ভিডিওটা মোটামুটি এটুকুই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে। তো খোদা হাফেজ, বাই।